আমার প্রিয়ন্তী কোথায় গেল? আমি ওকে খুঁজে পাচ্ছি না। আব্বু আম্মু, আমার কাছে জাদুর আয়না আছে, এতে সব দেখা যাবে। দেখাও মা, আমার মেয়েটা কোথায় আছে? এই দেখো, প্রিয়ন্তী এখন জঙ্গলে আছে। বাবা মা, আপনারা কোনো চিন্তা করবেন, আমি এখানে ছোট আপুর কাছে থাকি। যাও মা, তাড়াতাড়ি প্রিয়ন্তীকে উদ্ধার করে আনো মা। আমি চলে যাই বাবা, আমার জন্য তোমরা কষ্ট পাচ্ছ। না মা, আল্লাহ কষ্ট দিলে তিনিই রাস্তা দেখাবেন। আব্বু, আমি পীরের দরগায় যাচ্ছি। যাও, রাজকন্যাকে 5 পীরের সাথে নিয়ে যাও। দীর্ঘ আয়ু লাভ করো বর্ষ। পীর বাবা, আমাদের সমস্যার কথা? যে সমস্যা দিয়েছে সেই সমাধান দিবে। প্রিয়ন্তীর হাতে ওখানে আর এক ঘটনার সমাপ্ত হবে। যাও নিজ প্রসাদে। আল্লাহ তোমাদের সহায় হোক। এই দেয়ালে কেন লেখা বিশ্রাম নাও? জায়গাটা কেমন অদ্ভুত লাগছে। ওহ, কি সুন্দর এই বিশ্রাম ঘর, একটু শুয়ে দেখি। দেয়ালে ব্যাঙের ছবি কেন? এখানে কিছু রহস্য আছে নিশ্চয়ই। এই শব্দটা কোথা থেকে আসছে? ব্যাঙের ডাক মনে হচ্ছে। কি দুঃখ তোমার। এটা কি? তুমি রাজকুমার? তোমার দয়ায় আমি মুক্তি পেলাম। এই রাজ্য এখন তোমার জন্য উন্মুক্ত। কিভাবে এমন হলো? এই রাজ্যের এমন অবস্থা কেন? 5 পীরে একসময় 5 জন পীর একসাথে থাকত। কালু পীর, সত্য পীর, গাজী পীর, জেন্দা পীর, পাগলা পীর। তাদের সাথে আমার দাদার দাদা অনেক খারাপ ব্যবহার করেছিল। 5 পীরের অভিশাপে আমার সময় এসে এই রাজ্যের এমন দশা হলো। পীর দরবেশের অভিশাপে আমি ব্যাঙ হয়ে 12 বছর ছিলাম। তোমার হাতের ছোঁয়ায় আমি আজ মানুষ রূপে ফিরে এসেছি। কি কথা বলছো তুমি রাজকুমার? আমার কিছু লুকানোর নেই প্রিয়ন্তী। আপু, আব্বু, আম্মু তোমার চিন্তায় অসুস্থ হয়ে আছে। ইয়াক, তোমার বোন তো ভালোই আছে। এদের পরিচয়? আমার ছোট ভাই আর তার হবু স্ত্রী। 10 দাসী কোথায় আছো? মেহমানদের আপ্যায়ন করো। বাফির, এই রাজকীয় খাবারটা কেমন লাগছে তোমার? তাজকন্যা, এত সুখের মুহূর্ত আগে কখনো পাইনি। আজ আমরা সবাই একসাথে রাজকীয় খানা খাচ্ছি, মনে হচ্ছে স্বপ্ন। এই আনন্দ আমাদের জীবনে অনেক অনেক দিন পর এসেছে। আমি খুব খুশি। তোমাদের এই মিলন দেখে আমার মন ভরে গেছে। এই মুহূর্তটা আমি কখনো ভুলবো না। দেখো, আমি জাদুর আয়নায় প্রিয়ন্তীকে দেখাচ্ছি। আমার মেয়েকে এত খুশি দেখে আমার মন ভরে গেল। তোমরা এভাবেই একসাথে থাকো, এটাই আমাদের সবচেয়ে বড় সুখ। তোমাদের আশীর্বাদ এই সুখ খান চিরদিন থাকে। দেখো দেখো, আমি এখন এমন নাচ দেখাবো যে সবাই হেসে গড়াগড়ি খাবে।
আচ্ছা দেখি তুমি কতটা মজার হতে পারো। এই নাচ দেখলে তুমি হাসতে হাসতে দাঁড়াতেই পারবে না। হায় আল্লাহ, তুমি তো একেবারে অদ্ভুত নাচো। এইবার তোমার পাওয়া, দেখি তুমি আমার হাসাতে পারো কিনা। ঠিক আছে, এখন আমি এমন কিছু করব যে তুমি থামতেই পারবে না। হা হা হা, তুমি তো আমাকে শাসিয়া। হাসির মাঝেই তো সবচেয়ে সুন্দর সুখ লুকিয়ে থাকে। চলো পঙ্খিরাজ ঘোড়ায় চড়ে আমরা আকাশে উড়ে যাই। হ্যাঁ চল, আমরা আমাদের ঘরে ফিরে যাই। শক্ত করে ধরো, আমরা আকাশে। ওয়াও, দেখো কি অসাধারণ! কি সুন্দর এই আকাশ, মনে হচ্ছে স্বপ্ন। ওরা ফিরে এসেছে, আমার মন ভরে গেল। বাফির, তোমাকে তো বুকটা ভরে। আমরা প্রিয়ন্তীর সব কথা শুনেছি, সবই সত্যি ছিল। প্রিয়ন্তীর কষ্টের গল্প শুনে আমাদের মন কেঁদে উঠেছে। এসো দাদু, তোমার মাথায় হাত বুলিয়ে দেই। তুমি একদিন অনেক বড় হবে দাদু, আল্লাহ তোমার সহায় হোক। আমিন দাদু, আমি চেষ্টা করব। দাদু, আমি চেষ্টা করব। এসো দাদু ভাই, আমিও তোমার মাথায় হাত রাখি। তুমি আমাদের অহংকার হবে, আমার নাতনি। আমি তোমাদের মুখ উজ্জ্বল করব, ইনশাআল্লাহ। তোমার জন্য আমাদের দোয়া সব সময় থাকবে দাদু ভাই। আমাদের দেশটা সক্রপুরে। ফুল উঠছে, পাখি উঠছে, আমরা নাচি একসাথে, হাত ধরে মত করি সবাই মিলে। আমাদের দেশ সত্য স্বপ্নময়ী। রাজকন্যা, তোমাকে তোমার রাজ্যে ফিরিয়ে নিতে চাই আমি। কিন্তু মহলে গেলে সেনাপতি আমাকে চিনে ফেলবে। তাহলে আমরা ছদ্মবেশে ঢুকবো মহলে। তুমি কি সত্যিই পারবে তাকে হারাতে? তোমার জন্য আমি সব করতে পারি। তাহলে আজ রাতেই আমরা মহলে ঢুকবো। সুযোগ পেলেই আমরা সেনাপতির মুখোমুখি হব। আজ তার শেষ দিন।